হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে তোমরা যারা আইটিআই পাস করে রয়েছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। অর্থাৎ তোমরা অনেকেই আইটিআই করার পরে অ্যাপ্রেন্টিসশিপ করার কথা ভাবছো। এই অ্যাপ্রেন্টিস তোমরা কোথায় করলে ভালো হবে সেই নিয়ে আমি ভিডিও তোমাদের আগে করেছি, তোমরা প্রত্যেকে দেখে নেবে। আজকে আমরা যেটা করব যে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ তোমরা কিভাবে করবে। ওকে, আর এটাই হচ্ছে গিয়ে সোনার সুযোগ বলতে পারো। এই সময় তোমাদের সমস্ত নোটিফিকেশানগুলো বেরিয়ে থাকে, আর এই নোটিফিকেশানগুলো পেতে তোমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। টাইম টু টাইম যখন নোটিফিকেশান বেরোবে তখনই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। তো আজকে আলোচনা করব যে কিভাবে তোমরা এই রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ করবে, কত নাম্বার পেতে হবে দিলে তোমরা করতে পারবে, মানে কত নাম্বার থাকলে আইটিআইতে কত নাম্বার থাকলে তোমরা করতে পারবে। ওকে, কত টাকা এখানে দিয়ে থাকে স্টাইপেন্ড হিসেবে এবং কি কি ফ্যাসিলিটি বা সুবিধা রয়েছে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার জন্য সমস্ত ছেলেমেয়েরা আইটিআই করে থাকে, আইটিআই থেকে মানে রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করে, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডিতে কত ছাড় রয়েছে। সরি, তো গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য অর্থাৎ এ টু জেড তোমাদের কিন্তু এই রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কে পুরোপুরি ধারণা ক্লিয়ার করে দেব, যাতে তোমরা প্রত্যেকে আইটিআই করার পর রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ তোমরা প্রত্যেকে যাতে করতে পারো এবং কিভাবে করবে পুরোটাই কিন্তু গাইড করে দেব। ওকে, তো যেটা দেখো, যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে তোমরা কিভাবে করবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে মেন যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন জোন ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আউট হয়ে থাকে। তো যখনই ভ্যাকেন্সি আউট হবে তোমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলেই তোমাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, পরবর্তীতে কি করতে হয়, পুরো একদম মানে কি বলবো, এ থেকে জেড পর্যন্ত তোমাদের কিন্তু পুরোপুরি গাইড করে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। আর একদম তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্তই গাইড করে দেবো। এবং তোমরা যদি এই জন্য নতুন হয়ে থাকো, ভিডিওটি নতুন দেখছো বা চ্যানেলটিতে নতুন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কিন্তু ভবিষ্যতে এই চ্যানেলটি খুব উপকারে আসবে। কিভাবে করব, মেন হচ্ছে গিয়ে এখানে আইটিআই পাস করতে হবে এবং তোমরা আইটিআই পাস করলেই হবে না, একটা এজ লিমিট থাকে তোমাদের। সেই এজ লিমিটটা তোমাদের জন্য হচ্ছে গিয়ে 18 থেকে কিন্তু 23 বছর পর্যন্ত তোমাদের কিন্তু ভ্যালিড থাকে। অর্থাৎ প্রত্যেকে কিন্তু করতে পারবে না, কিছু কিছু জায়গায় 25 থাকে, কিছু কিছু জায়গায় 23 থাকে, ওটা নোটিফিকেশনের ওপর ডিপেন্ড করছে। এবং তোমাদের ওবিসিদের জন্য থাকে 3 ইয়ারের ছাড়, এবং তোমাদের এসটি এবং এসসির জন্য যে থাকে সেটা হচ্ছে 5 ইয়ারের ছাড় কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকে। ওকে, আর মেন হচ্ছে গিয়ে দেখো যে কত নাম্বার পেতে হয়। এখানে দেখো নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে তোমাদের মাধ্যমিকের নাম্বার প্লাস কিন্তু আইটিআই নাম্বার, এই দুটো মিলে কিন্তু তোমাদের কিন্তু মেরিট করা হয়ে থাকে। কোনোরূপ কোনো এক্সাম দিতে হয় না তোমাদের, এই দুটো নাম্বার কিন্তু মেরিট করা হয়ে থাকে। তোমরাই ধরেই নাও যে তুমি মাধ্যমিকে 100 পেয়েছো এবং আইটিআইতে 200 পেয়েছো। ওকে, 200 পেয়েছো, তাহলে এখানে দেখো এইটা কিন্তু তোমাদের যোগ করা হবে এবং 2 দিয়ে ভাগ করা হয়। অর্থাৎ তোমাদের ধরো এখানে তখন কি দাঁড়ালো, তখন তোমাদের দাঁড়ালো 300। ওকে, অতএব 300, এই যে 300 তার মধ্যে তোমাদের ধরা হয় কত, 150। এইভাবে তোমাদের কিন্তু কি মেরিট লিস্ট বার করা হয়। ওকে, তাই তোমাদের যাদের মাধ্যমিকে একটু নাম্বার বেশি রয়েছে এবং আইটিআইতে যাদের নাম্বার একটু বেশি রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে। তার মানে এই নয় যে তোমাদের যাদের কম নাম্বার রয়েছে তারা পারবে না, এরকমটা কিন্তু নয়। কারণ অনেক ছেলে মেয়ে এই আইটিআইয়ের অ্যাপ্রেন্টিসশিপ করতে যায় না, বা বিভিন্ন জোনে সর্বদা এখানে ভ্যাকেন্সি বেরোতে থাকে। তাই বলবো যারা পেয়ে গেছে তারা তো আর করতে যাবে না। তাই নতুন নতুন প্রতিবারেই তোমাদের স্টুডেন্ট এখানে পেয়ে যায়, তাই তোমাদের চাপ খুব একটা হয় না। মেন তারপরে যেটা হচ্ছে গিয়ে কত টাকা দেওয়া হয়ে থাকে, স্টাইফেন হিসেবে কত টাকা দেওয়া হয়ে থাকে। আগে এই টাকার পরিমাণ যথেষ্ট কম ছিল, তবে এখন মোটামুটি তোমাদের কিন্তু 9,600 প্লাস কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকে। 9,600 প্লাস কিন্তু স্টাইফেন হিসেবে দেওয়া হয়ে থাকে। কি কি সুবিধা পাবে তুমি, কি কি সুবিধা পাবে, মেন যে সুবিধা পাবে সেটা হচ্ছে গিয়ে কত,
সেটা হচ্ছে এই যে গ্রুপ ডিতে তোমাদের কিন্তু 20% ছাড় থেকে এই ছাড়টা তোমাদের কিভাবে দেওয়া হয় তা নিয়ে তোমাদের কিন্তু এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে, তাই পরবর্তীতে তোমরা যদি চাও আমি কিন্তু অবশ্যই এই 20% ছাড় কিভাবে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ তোমরা এজ এ সিসিএ ক্যান্ডিডেট হিসেবে পরিগণিত হও এবং সেখান থেকেই তোমাদেরকে শর্ট লিস্টেড করা হয়ে থাকে। তার জন্য তোমাদের কিন্তু পরবর্তী ভিডিওকে অপেক্ষা করতে হবে, বা তোমরা যদি কমেন্ট বক্সে জানাও তাহলে কিন্তু আমি সেই নিয়ে ভিডিও করব। আরেকটা যেটা প্রত্যেকের মনে কনফিউশন থাকে যে রেলওয়ে অ্যাপ্রেন্টিস মানেই কি রেলওয়ে গ্রুপ ডির জব একদম পাক্কা, তা কিন্তু একদমই নয়। এটা একদম পুরোপুরি ভুল তথ্য বা ভুল ধারণা, তবে অনেকাংশে পাক্কা আমরা বলতে পারি। কেন? কারণ হচ্ছে গিয়ে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ একজন করে থাকলে তখন তার কিন্তু অনেক কম নাম্বারেও কিন্তু তার সিলেকশন হয়ে গিয়ে থাকে। তাই বলবো যারা একটু কম এজের রয়েছো, সদ্য আইটিআই পাস করেছো, তারা কিন্তু প্রত্যেকে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করো। তাতে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ পেয়ে গেলে তোমাদের একটা সরকারি জবের অনেক কদম তোমরা কিন্তু এগিয়ে থাকলে। ওকে, তো আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি ক্লিয়ার করতে পেরেছি। আর যদি তোমাদের মধ্যে আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তার আমি উত্তর দিয়ে দেব। আর যত নোটিফিকেশান তোমাদের বেরোবে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো বা টেলিগ্রামে জানিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন থাকো, তাহলেই কিন্তু পাই টু পাই প্রত্যেকটা আপডেট পেতে থাকবে। ওকে, আবারও শেষে বলবো যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।